মিস্ত্রির এই বোকামির কারণে প্রত্যেক মাসে আমার বাসাতে দুইটা একটা করে লাইট পুড়ে যায়। আপনারা দেখেন, আমি এটা জানতাম না, হঠাৎ একটা অভিজ্ঞ মিস্ত্রিকে ডেকে আনলাম, আনার পর জিজ্ঞাসা করলাম যে ভাই আমার বাসাতে এত পরিমাণ লাইট কেন পুড়ছে, আপনি একটু বিষয়টা দেখেন। তো সব কিছু খুঁজে বের করে দেখলো যে সব কিছুই ভালো আছে। লাস্টে আসার পর এই বোর্ডটা যখন দেখলো, দেখে তো আমার মাথায় ঘুরে গেল, আমারও মাথা ঘুরে গেছে, অভিজ্ঞ মিস্ত্রিরও মাথা ঘুরে গেছে যে আপনারা এখানে কেন 3-20 তার লাগাইছেন। এই বোর্ডটাকে রক্ষা করার জন্য এখানে যত পাতলা তার লাগাবেন আপনাদের তত ভালো হবে। অর্থাৎ কোনো ওভারলোড বা ওভার সার্কিট বা শর্ট সার্কিট হয়ে গেলে এই ফিউজটা পুড়ে গিয়ে এই বোর্ডটাকে রক্ষা করবে। কিন্তু আপনারা যদি এখানে 3-20 তার লাগিয়ে দেন তাহলে কি এই তারটা পুড়বে? আর এই তারটা যদি না পুড়ে তাহলে আপনাদের লাইট ফ্যান পুড়ে যাবে। তো আপনারা কেন এই কাজটা করেছেন? অভিজ্ঞ মিস্ত্রি আমাকে এটাই বললো। তো আমার বাসায় যে মিস্ত্রিক দিয়ে আমরা কাজ করাইছি তারই এই কাজ, যে এই মোটা একটা তার আমার এই ফিউজে দিয়েছে, যার কারণে আমার এতগুলো ক্ষতি হয়েছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আপনার বাসাতে এই ফিউজ থাকলে চেক করে নেবেন, যে যাতে করে আপনাদের বাসায় যেন এত মোটা ফিউজে তার না দেয়। আরও একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের মিস্ত্রির আপনাদের বাসায় যখন কাজ করে আপনারা চেষ্টা করবেন, আপনাদের মিস্ত্রির সঙ্গে আপনারা থাকার চেষ্টা করবেন যে কিভাবে কাজ করছে। আপনারা কাজ বুঝেন আর না বুঝেন, একটু হলেও তো আপনারা ধারণা জানেন যে আসলে ইলেকট্রিক্যালের কাজ কিভাবে হয়, কি ধরনের কি সমস্যা। আপনি একটা জিনিস কল্পনা করেন যে কোন ধরনের মিস্ত্রি এই কাজটা করতে পারে, যে এখানে 3-20-এর একটা ফিউজে তার লাগিয়ে দেয়। এটা কোনো কাজ? এটা আপনি বলেন, আপনার বিবেকে বলেন। আমার এই যে রেগুলেটর অনেকদিন আগে পুড়ে গেছে। কেন পুড়ে গেছে? এখানে একটা স্পার্কিং হয়েছিল। অর্থাৎ মাঝে মধ্যে তো ইলেকট্রিসিটির ওভারলোড হয়ে যায়, ওভার ভোল্টেজ হয়ে যায়, হাই ভোল্টেজ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এই ফিউজটা কেন ব্যবহার করা হয়? যাতে করে এই ফিউজের তারটা পুড়ে গিয়ে আমাদের এই বোর্ডটাকে, এই সমস্ত বোর্ডের সুইচটাকে রক্ষা করতে পারে, আমাদের লাইটগুলোকে রক্ষা করতে পারে। কিন্তু আমরা যদি এখানে 3-20 তার লাগিয়ে দিই তাহলে কি সেটা কোনোভাবে পুরা সম্ভব? আমাদের এখানে লাগানো হয়ে থাকে 3-22 তার চিকন তার, আর এখানে দেওয়া হয়েছে দেখেন 3-20 তার। এই মোটা তার, এই তার কি পুড়বে? আগে কিন্তু এটা পুরা দরকার, তারপরে আমাদের এই তারগুলো রক্ষা করবে। তো আপনাদের বাসায় এখনও যারা এই ধরনের ফিউজ লাগিয়েছেন, আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একটু হলেও চেক করবেন। আপনাদের বাসার ফ্যান লাইট অবশ্যই ভালো থাকবে। যেহেতু সামনে গরম আসছে, শীতকাল প্রায় শেষ, গরমে কিন্তু আপনাদের ফ্যান চালাতে হবে, এসি চালাতে হবে এবং প্রচণ্ড পরিমাণে লাইট জ্বালাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু হাই ভোল্টেজ টানবে, আর আপনাদের হাই ভোল্টেজ যদি টানে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফ্যান লাইট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনারা এই ধরনের ফিউজ ব্যবহার করেন অবশ্যই আপনারা চেক করবেন। আর যারা সার্কিট ব্রেকার ব্যবহার করেন তাদের তো চেক করার কোনো প্রয়োজন নাই, অটোমেটিকলি ট্রিম করে সার্কিটটা পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ভয় নাই। কিন্তু যারা এই ধরনের ফিউজ ব্যবহার করেন তারা একটু হলেও চেক করবেন, আপনাদের অনেক ক্ষতির হাত থেকে আপনারা রক্ষা পাবেন। কারণ এটার কারণে আমার অনেকগুলো লাইট চেঞ্জ করা লেগেছে। প্রত্যেক বছরে বা প্রত্যেক মাসে মাঝে মধ্যে আমাদের 2-3টা করে লাইট চেঞ্জ করা লেগেছে। বাস্ট হয়ে যেত বা উড়ে এসে লাইটের খাপ আমাদের মাথায় পড়তো, কিন্তু আমরা কখনো বুঝতাম না যে আসলে ঘটনাটা কী। তো যখন আমরা একটা অভিজ্ঞ মিস্ত্রি ডেকে নিয়ে আসলাম, ও সব কিছু খুঁজে দেখার পরে বুঝতে পারলো যে এই ফিউজটার কারণেই আমাদের লাইটগুলো নষ্ট হচ্ছে। তো উনি বললো যে আপনি এখানে ফিউজের চিকনের তার লাগাই দেন, অবশ্যই ঠিক হয়ে যাবে। তো মিস্ত্রিকে আমরা বললাম যে ভাই আপনি লাগিয়ে দিয়ে আমাদেরকে এই জিনিসটা ঝামেলা থেকে রক্ষা করেন। তো আপনাদের যাদের বাসায় আছে আপনারা এটা খেয়াল করবেন, অবশ্যই আপনারা সুরক্ষিত থাকবেন।